ছিল এক গ্রামে মানুষ, তার নাম ছিল গোপাল। কিন্তু গ্রামের সবাই তাকে ডাকতো অলস গোপাল। কেন জানো? কারণ সে এতই অলস ছিল যে নিজে কিছুই করতে চাইতো না। পানি খেতে হলেও বলতো, এই কেউ আছো, একটু পানি এনে দাও তো। একদিন গোপাল ভাবলো, এভাবে আর কষ্ট করে লোক ডাকা যাবে না। যদি একটা ভূত পেতাম, তাকে দিয়ে সব কাজ করাবো। সেই রাতে সে বনে গিয়ে বলল, ভূত ভাই, তুমি যদি থাকো একটু দেখা দাও। হঠাৎ ছুপ করে একটা ভূত হাজির। ভূতটা একটু বোকা টাইপের ছিল। সে বলল, কি চাই? গোপাল তো খুশিতে নাচতে লাগলো। তুমি আমার চাকর হবে, আমি যা বলবো তুমি তাই করবে। ঠিক আছে, কিন্তু একটা শর্ত, আমি যদি কাজ না পাই তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো। গোপাল ভাবল, এইটা তো সহজ, এত কাজ আছে। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। যাও, আমার ঘরটা পরিষ্কার করো। ভূত ফুস করে 1 সেকেন্ডেই সব পরিষ্কার হয়ে গেছে, আর কি করব? গোপাল একটু ঘাবড়ে গেল। আচ্ছা যাও, রান্না করো। ফুস, সব রান্না শেষ। আর কি করব? গোপাল এখন ভয় পেতে লাগলো। এই তো বিপদ, এত তাড়াতাড়ি সব কাজ শেষ। কাজ দাও, না হলে আমি। গোপাল দৌড়ে পালালো। আমাকে বাঁচান, ভূত আমাকে খেয়ে ফেলবে। তোমাকে একটা কথা বলি, ওই ভূতকে গিয়ে বলো একবার গাছে ওঠো আর নামো, নামো আর ওঠো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে থামতে না বলি। গোপাল দৌড়ে গিয়ে ভূতকে বলল, এই যে তোমার কাজ, এই কাছে ওঠো আর নামো, নামো আর উঠো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে থামতে না বলবো তুমি উঠবে আর নামবে। নামি, উঠি, নামি। এভাবে করতে করতে সে এত ব্যস্ত হয়ে গেল যে আর গোপালকে বিরক্ত করলো না। গোপাল হাঁফ ছেড়ে বাঁচল। তারপর থেকে সে একটু হলেও নিজের কাজ নিজে করতে শিখল। আর ভূত, সে এখনো বাঁশি উঠানামা করছে। মাঝে মাঝে বলে, আমাকে এই কাজ ছাড়া অন্য কাজ দাও। এর মজা, অতিরিক্ত অলস হলে কিন্তু নিজেরই বিপদ।